ব্রিজ ভেঙেছে, বর্ষার কারণে ভেঙেছে। তো মানুষের এই রাস্তাতে মানুষের অসুবিধা, ফসল পানি, আম ফল এগুলো সব যাতায়াতের অসুবিধা, ছেলেপিলে স্কুলঘাট এমনে যাতায়াত করে। ব্রিজটা যদি বন্ধ হয়ে যায় খেত খাবার উঠার অসুবিধা হবে। ব্রিজের এদিক দিয়ে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেলের শিক্ষার্থীরা। তারা এখন আর যেতে পারবে না, তাদের ভোগান্তিতে পড়তে হবে, অনেকখানি রাস্তা ঘুরে যেতে হবে। এখানে যে ব্রিজটা এর আগে তিনটা, মানে এটা দিয়ে তিনটা আমরা দেখছি আমার বয়সে। তো প্রথম তো যেটা দেখছি সে ব্রিজটা মান অবশ্যই ভালো ছিল। তারপরে যেটা অনেক দিন ছিল, তারপরে যে দ্বিতীয় ব্রিজটা ছিল সেই ব্রিজ না, ওটা কালভার্ট ধরনেরই বলা যায়। তো এটা অল্প কিছুদিনের ভিতরে ওটা নষ্ট বা যে কোনো কারণবশত ওটাকে বাদ দিয়ে আবার এই এখন যেটা আপনার ভেঙে যাচ্ছে সেটা তৈরি করা হয়েছে। এটি টানা 4 ঘন্টা বৃষ্টির কারণে ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজটি ভাঙার মূল কারণ হচ্ছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অতি কম, অল্প জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন অল্প জায়গার ওই পানিটা আপনার প্রায় 5-6 গ্রামের পানি আসে। পানিটা বের হওয়ার কোনো সময় পাচ্ছে না, মানে পায়নি, তার জন্য ব্রিজটা বেশি ভাঙন হয়েছে। এটাই রাস্তা আমাদের বেশি যাওয়া আসা, কাঁচা হইলেও অনেক মানে চলাচল রাস্তা। এখানে আজমাতপুর, তেলকুপি আরও অন্য জায়গায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এই রাস্তা গেলে শর্টকাটে যাওয়া যায়, আর অন্য রাস্তা দিয়ে গেলে অনেক মানে পেরেশানি ভোগ করতে হয়। তো আমাদের কাছে এই যে সরকারের কাছে অকুল আবেদন যে আমাদের এই ব্রিজটা করার জন্য তাড়াতাড়ি উদ্যোগ জেনে নেয়। আমরা আশা করছি আজকে রাতে যদি বৃষ্টি না হয় তাহলে আগামীকাল থেকে আমরা এখানে আপাতত এখানে বাঁশের খুঁটি দিয়ে, বেড়া দিয়ে, মাটি ফেলে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সেটা ইন্সপেকশন করবে। করে যদি এটি মেরামতযোগ্য হয় তাহলে আমরা মেরামতের দিকে যাব, অথবা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আসলে ইন্সপেকশনের পরে পরবর্তী করণীয় বিষয়টা নিয়ে কাজ করব।